আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি টেকেরহাটের সেই ঐতিহাসিক সোনালী সিনেমা হলের সামনে। একসময় এই হলকে ঘিরে ছিল কতই না রঙিন স্বপ্ন, কত হাসি আনন্দ, কত স্মৃতির ভিড়। শোনা যায় মানুষ সিনেমা দেখার নেশায় ঘরের চাল বিক্রি করেও এখানে ছুটে এসেছে। সিনেমার টিকিট কেটে ভিতরে ঢোকার জন্য লম্বা লাইন, হট্টগোল, আর ভিতরে ঢুকেই মানুষ ডুবে যেত এক অন্য জগতে, স্বপ্নের জগতে। কিন্তু আজ সেই সিনেমা হল যেন কেবলই নিঃসঙ্গ দেওয়াল, ভাঙা দরজা আর মলিন স্মৃতির ঠিকানা। নেই দর্শকদের ভিড়, নেই নতুন সিনেমার পোস্টাল, নেই সেই উন্মাদনা। বাংলাদেশের সিনেমা ব্যবসা যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন টেকেরহাটের এই সোনালী সিনেমা হল তারই এক নীরব সাক্ষী। কোথায় গেল সেই দিনগুলো? কোথায় হারিয়ে গেল সেই উল্লাস? আজ আর কেউ সিনেমা দেখতে আসে না। সিনেমার আলো আজ নিভে গেছে। কতজনের প্রেম, কতজনের হাসি কান্না, কতজনের শৈশব যৌবনের স্মৃতি জড়িয়ে আছে এই হলকে ঘিরে। আজ সেই সব স্মৃতি কেবলই অতীতের আখ্যান। বন্ধুরা, ভিডিওটি দেখুন আর নিজের মনের ভেতরে প্রশ্ন করুন, আমাদের সেই সুন্দর দিনগুলো কি আর কোনোদিন ফিরে আসবে? আপনাদের মধ্যে কার কার জীবনের গল্প জড়িয়ে আছে এই সিনেমা হলের সঙ্গে? কারা কারা সেই অতীতের মনে করে চোখ ভিজে যাচ্ছে সেই অতীতের কথা চিন্তা করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর স্মৃতির যে পাতায় দিনগুলো ফেলে এসেছেন অবশ্যই আমাদের সঙ্গে তুলে ধরবেন। টেকেরহাটের সোনালী সিনেমা হলের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। তো আমরা এখন সিনেমা হলের সামনে অনেক বছর যাবত দোকান করে আসছেন এমন এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব সিনেমা হলের ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা আমাকে এখনও ফলো করেননি, আমার আইডিটি ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাইজান, ঠিকানা কি এখানেই? হ্যাঁ, আপনি কত বছর যাবত এই টেকেরহাট সোনালী সিনেমা হলের সামনে দোকান করছেন? জায়গায় অ্যারাউন্ড 15 বছর হয়েছে, 14-15 বছর। যাই হোক, আপনার জন্ম তো টেকেরহাটে, হুম। আপনি শৈশব থেকে টেকেরহাট সোনালী সিনেমা হল দেখে আসছেন। তো বর্তমানে এই যে সিনেমার যে বেহাল দশা, এই সম্পর্কে যদি কিছু আমাকে বলতেন। সিনেমা হলের বেহাল দশা বলতে হলো, এখন মোবাইল বাইরে, এখন সিনেমা হলের এরকম নাই, অত জনপ্রিয়তা নাই, মোবাইলই সব শেষ করে দিচ্ছে। এইভাবে বন্ধ আছে কতদিন যাবত? বন্ধ আর খোলা একই, যেমন খোলা তেমন বন্ধ। সিনেমা হলের ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলতেন, এটা কি চালু হবে নাকি এই পর্যন্ত শেষ? না, বাংলাদেশের যে মানে পরিস্থিতি, আর এই যে মোবাইল বেরোয়া, ইন্টারনেট বেরোয়া, বাংলাদেশে এই অন্ততপক্ষে সিনেমা হলের ব্যবসা শেষ। সর্বোপরি কথা, এটা তো একটা ঐতিহ্য ছিল টেকেরহাটে, সবাই চিনত টেকেরহাট সোনালী সিনেমা হল। সেই সম্পর্কে যদি বলতেন, একটা ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা তো মানুষ একটা বিনোদন কেন্দ্র ছিল, টেকেরহাটে একটা স্থান। মনে করেন যে মাদারীপুর জেলা হিসেবে মানুষের যদিও চেনে, কিন্তু মাদারীপুরের থেকে টেকেরহাটের অনেক পরিচিতি আছে। সেটা হলো টেকেরহাটের পরিচিতি আছে, প্লাস একটা সিনেমা হল। মনে করেন আর মানুষ 40 বছর আগেও সিনেমায় দেখতে আসছে। টেকেরহাটে মাদারীপুর জেলা হলেও রাজের থানা টেকেরহাটের সিনেমা হল নিয়ে একটা ঐতিহ্য আছে বিগত 40 বছর। সেই স্থানটা সর্বোপরি আপনি কি চান, সিনেমা হল পুনরায় চালু হোক নাকি? পুনরায় চালু হোক, এটা একটা বিনোদন কেন্দ্র, মানুষ খেলাধুলার দিকে ঝুঁকি হচ্ছে। ছেলেপেলে, ছোট মানুষ, বড় যে ভাই ব্রাদার যারা আছে, ওরা সবাই মিলে মাঠে খেলাধুলা হয়েছে। যে আপনার ইচ্ছা যে পুনরায় আবার টেকেরহাট সোনালী সিনেমা আবার চালু হোক। তো টেকেরহাট সোনালী সিনেমা হল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।